নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, সত্যি বলছি, তোমাকে হারিয়ে ফেলেছিলাম। আমরা যখন বাইরের জগতের মায়া আর মোহে জড়িয়ে যাই, তখন এই কথাটি মনে আসে, ভগবানকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আসলে ভগবান কখনোই হারান না, তিনি তো চিরকাল আমাদের হৃদয়ে আছেন। আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলি যখন আমাদের মন বিষয় বাসনায় ডুবে যায়। সেই সময় আনন্দস্বরূপ ভগবান আমাদের কাছে যেন অদৃশ্য হয়ে যান। তোমাকে হারিয়ে ফেলেছিলাম, এই স্বীকারোক্তি হলো ভক্তির প্রথম ধাপ, কারণ এটি প্রমাণ করে যে আপনি এখন আবার তাকে খুঁজছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যে ব্যক্তি সর্বদা আমাকে স্মরণ করেন, সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি সহজেই লভ্য হই। শ্রীমদ্ ভাগবত গীতার ৮ম অধ্যায়ের ১৪ নং শ্লোকের মূল ভাব অনুসারে, আসুন এইবার আর হারাবো না, তাকে হৃদয়ে ধরে রাখি। হরে কৃষ্ণ। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার শিরোনাম, আমরা কেন শারীরিক রূপের প্রতি আকৃষ্ট হই। মানব জীবনের এক অদ্ভুত রহস্য হলো, আমরা সৌন্দর্যের পেছনে ছুটি, কিন্তু খুব কম মানুষ বুঝতে পারি এই আকর্ষণ আসলে কোথা থেকে আসে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয় সুখে আসক্ত, সে বিভ্রান্ত হয়, আর বিভ্রান্ত মন তাকে নিয়ে যায় মায়ার বন্ধনে। আমরা শারীরিক রূপে আকৃষ্ট হই কারণ আত্মার নয়, দেহের দৃষ্টিতে দেখি। কিন্তু যখন আমরা আত্মাকে উপলব্ধি করি, তখন বুঝি সৌন্দর্য আসলে ভেতরের ঐশ্বরিক জ্যোতি, যা ভগবান শ্রীকৃষ্ণের অংশমাত্র। যে হৃদয় ভগবানের প্রেমে ভরে যায়, সে আর বাহ্যিক রূপে নয়, আত্মার সৌন্দর্যে মুগ্ধ হয়। তাই জীবনের প্রকৃত সৌন্দর্য খুঁজে নাও আত্মায়, দেহে নয়। ভালো লাগলে একটা লাইক দিন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমার কোনো দুঃখ নেই। কখনো কখনো মন বলে, দুঃখ নেই, কিন্তু তবুও শান্তি নেই। হৃদয় যেন নীরব, অথচ সেই নীরবতার মধ্যেও এক অদ্ভুত শূন্যতা কাজ করে। আমরা সুখ খুঁজি, দুঃখ এড়াই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুখ দুঃখে সমান থাকে, তাকেই বলা যায় স্থির বুদ্ধি। ২ অধ্যায় ১৪ নম্বর শ্লোক। তাই যখন বলি আমার কোনো দুঃখ নেই, তখন আসলে বলি আমি এখন খুঁজছি সেই শান্তি, যেখানে দুঃখ সুখ সব মিশে একাকার, সেই অনন্ত অসীম শূন্যে, বা নিঃসীম শূন্যে, কিংবা খুবই কাছে, যা হতে পারে আমার হৃদয়ের গভীরে, যাকে আমি দেখতে পাচ্ছি না, পারছি শুধু অনুভব করতে, সেই ভগবানের প্রেমে। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, এই ঘুম যদি মন না ভাঙে, চোখ যদি আর না রাঙে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ৬ অধ্যায় ৫ নম্বর শ্লোক, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রকৃতপক্ষে শান্ত। জীবনে কখনো কখনো আমরা এমন ঘুমে ডুবে থাকি যা আমাদের মনকে বিভ্রান্ত করে। চোখ খুলে বুঝি, চোখের সামনে অগণিত বস্তুর রং, আকর্ষণ বা দুঃখ আমাদের মনকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষায় বলা হয়েছে, যদি আমরা চিত্তের ঘুম ভাঙতে না দেই এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করি, তখনই আসল শান্তি, আসল আত্মজ্ঞান আমাদের কাছে আসে। মনের গভীর ঘুমের মধ্যে থেকেও আমরা সচেতন হতে পারি, এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম আর ভক্তি আমাদের চোখের রঙের মতো অস্থায়ী বিভ্রান্তি কাটিয়ে দেয়। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কর্মগুণে শ্রেষ্ঠ হয় মানুষ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ৩১ অধ্যায় ৯ নম্বর শ্লোক, যিনি নিজের কর্মে বিনয়ী, সত্যান্বেষী, শান্ত, ধৈর্যশীল, তিনি সত্যিই শ্রেষ্ঠ। মানুষের শ্রেষ্ঠত্ব পরিমাপ হয় তার কর্মে, না যে কত বড় পরিচয় বা নাম আছে। ধর্মের পথ অনুসরণ করলে, শুধু নামের জন্য নয়, হৃদয় গুণের জন্যই মানুষ মহান হয়। যত বেশি আমাদের কাজে সততা, ধৈর্য এবং ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ থাকে, ততই আমরা শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাই। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন।
নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, মাটির দেহ খাইলো বনে। দেখো, এই দেহ যাকে আমরা এত যত্নে সাজাই, যত্নে রাখি, শেষে সে দেহটাই মাটিতে মিশে যায়, একে একে খেয়ে ফেলে সময়ে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে জন্ম নিয়েছে তার মৃত্যু অনিবার্য। এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। যে আত্মা ভগবান শ্রীকৃষ্ণে সমর্পিত, তার কোনো মৃত্যু নেই। তাই দেহের অহংকার নয়, আত্মার জাগরণে মন দাও। মাটি আমাদের দেহ নেবে, কিন্তু ভক্তির অমৃত সে নিতে পারবে না। স্মরণ রাখো, দেহ ক্ষয় হবে, কিন্তু কৃষ্ণ ভক্তি অক্ষয়। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, চেতনা থাকতে অচেতন হও। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয় নিগ্রহ করতে পারে সে প্রকৃত শান্তি লাভ করে। গীতা 2 অধ্যায় 64 নম্বর শ্লোকের ভাব। আমরা সচেতন, কিন্তু সেই চেতনাকে প্রায়ই ভুল জায়গায় ব্যয় করি। লোভ, ক্রোধ, অহংকারের পেছনে। অচেতন হও মানে উদাসীন হওয়া নয়, বরং নিজের অন্তর শান্তিতে স্থির হওয়া। যখন মন ভগবান শ্রীকৃষ্ণে নিবিষ্ট হয়, তখন বাহ্যিক দুঃখে মন নড়ে না। এটাই প্রকৃত চেতনার জাগরণ, যেখানে অচেতনতা মানে বিশ্বচিন্তা থেকে মুক্তি। চলো, আজ থেকে একটু চুপচাপ নিজের ভেতর শুনি ভগবান শ্রীকৃষ্ণের মধুর আহ্বান। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, যখন থাকে অচেতনে এ চিত্ত আমার। কখনো কখনো মনটা অচেতন হয়ে যায়, চারপাশে সবকিছু আছে, কিন্তু হৃদয় যেন শুনশান। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের নামই সেই আলো, যা নিস্তব্ধ মনকে জাগিয়ে তোলে। গীতায় ভগবান বলেন, যিনি আমাকে সর্বদা স্মরণ করেন, তার চিত্ত আমি নিজে রক্ষা করি। অর্থাৎ, যখন মন হারিয়ে যায় অচেতনে, তখন ঈশ্বরস্মরণই তার প্রকৃত জাগরণ ঘটায়। তার নামই আমাদের চেতনায় জীবন দেয়, শান্তি দেয়, প্রেম দেয়। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারই হৃদয়ে রাখিতে। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম এমন এক সুধাসাগর, যেখানে ডুব দিলে হৃদয় হারায় নিজের সীমানা। এই প্রেম কোনো জাগতিক ভালোবাসা নয়, এটা আত্মার আহ্বান, যে আহ্বান বলে, হে প্রভু, তোমার চরণধূলিই আমার শান্তি, তোমার নামেই আমার আনন্দ। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয়ে স্থান দিই, তখন পৃথিবীর সব অভাব, সব বেদনা, সব আকাঙ্ক্ষা হারিয়ে যায়। কারণ সেই প্রেম সীমাহীন, যত দেই তত বাড়ে। তাই মন বলছে আজ, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারই হৃদয়ে রাখিতে। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, চরণ ধুলি পেলাম কোথায়, তাকে তো পাইনি। ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি, সেই চরম আশীর্বাদ, আমরা সরাসরি ধরতে পারি না, কিন্তু হৃদয়, ভক্তি ও ধ্যানের মাধ্যমে তার ছোঁয়া আমরা পাই। এক মুহূর্তেই মন শান্ত, আত্মা আলোকিত। যেমন জলে সূর্যের আলো দেখা যায়, হাত দিয়ে ধরতে পারি না, কিন্তু অনুভব হয় পুরো শরীরে। চরণ ধুলির প্রেমও তেমন, যে পাই না, তবু অনুভব করি। সেই অনুভূতিই আমাদের জীবনের চরম সুখ, চরম শান্তি। হৃদয় বলে, যা পাই না, তবু তা আমার অভ্যন্তরে চিরন্তন আনন্দের সূত্র। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, তুমি তো প্রেম করতেই জানো না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ভক্ত আমাকে প্রেমভরে একটি ফুল, ফল, জল বা পত্র অর্পণ করে, আমি তা গ্রহণ করি। তাই তোমাকে বলছি, তুমি তো প্রেম করতেই জানো না। তুমি ভালোবাসো, কিন্তু শর্ত দিয়ে। সুখে থাকলে ভগবানকে ডাকো, দুঃখে তাকে ভুলে যাও। এই তো আমাদের প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ কখনো ধন চান না, আড়ম্বরও না। তিনি চান শুধু তোমার অন্তরের সরল ভালোবাসা, যেখানে নেই চাওয়া, নেই ভয়, আছে কেবল এক অনন্ত সমর্পণ।
এরকম মজার মজার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। একটা লাইক কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা খুবই উষ্ণ ও হৃদয়গ্রাহী। ভগবান শ্রীকৃষ্ণের হাসি আমরা দেখি না, তার দৃষ্টি, তার কথা কানে শোনা যায় না, তবু হৃদয় কোথাও যেন এক মধুর অনুভূতি জেগে ওঠে যখন আমরা ভালোবাসায় তার নাম নিই। যখন তার কথা ভাবি, ঠিক তখনই তিনি নীরবে কথা বলেন আমাদের অন্তরে। তার সেই নীরব স্পর্শটাই খুবই উষ্ণ, খুবই হৃদয়গ্রাহী। কারণ ভগবান শ্রীকৃষ্ণ দূরে নন, তিনি আছেন আমাদের ভাবনা, প্রার্থনা আর ভালোবাসার মাঝেই। এরকম আরো ভাবনাময় ভিডিও পেতে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা আনন্দ চিরন্তন। আমরা প্রায়ই সুখ খুঁজি, এক মুহূর্তের প্রেম, এক মুহূর্তের আনন্দ, এক ক্ষণিকের ভক্তি। কিন্তু সবই অস্থায়ী, প্রাকৃতিক জগতের মানুষের সীমার মধ্যে সীমাবদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানান সত্যিকারের আনন্দ চিরন্তন। যে আনন্দ আসে ভগবানের স্মরণ, ভক্তি ও প্রেমে আত্মার সম্পূর্ণ সমর্পণে, তা কখনো ক্ষয় হয় না। ক্ষণিক সুখ হারায়, কিন্তু প্রভুর সেবায়, প্রভুর স্মৃতিতে চিরন্তন আনন্দ জন্ম নেয়। হৃদয় বলে, হে ভগবান, তুমি চিরন্তন আনন্দের উৎস। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা সনাতন ধর্ম ও বিজ্ঞান। সনাতন ধর্ম কখনো অন্ধবিশ্বাস নয়, এটি এক জীবন্ত বিজ্ঞান। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে সংযমে, নিয়মে ও সত্ত্বিক আহারে থাকে, সেই দীর্ঘজীবী ও শান্তচিত্ত হয়। এটি কেবল আধ্যাত্মিক নয়, আজকের মেডিকেল সায়েন্সও বলে। নিয়ন্ত্রিত আহার, পর্যাপ্ত নিদ্রা আর মানসিক শান্তি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যোগ, প্রাণায়াম, উপবাস এগুলো ধর্মের নিয়ম, কিন্তু বাস্তবে এগুলোই শরীরের অক্সিজেন ব্যালেন্স, ডিটক্স এবং মন শরীরের সমন্বয় রক্ষা করে। অর্থাৎ সনাতন ধর্ম আমাদের শেখায়, শরীর হলো মন্দির, মন তার পুরোহিত, আর বিজ্ঞান কেবল সেই মন্দিরের নিয়মগুলো প্রমাণ করছে আজ। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবে। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা তোমার চরণ ধুলিতেই আমার শান্তি। ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি হলো সেই অদৃশ্য আশীর্বাদ যা আমরা সরাসরি ধরতে পারি না, কিন্তু ভক্তি, ধ্যান ও প্রেমের মাধ্যমে যখন হৃদয় স্থান দিই, তখন মন শান্ত, হৃদয় আলোকিত হয়। যেমন সূর্যের আলো জলে প্রতিফলিত হয়, ধরতে পারি না, তবু অনুভব করি। চরণ ধুলির প্রেমও তেমন, যা পাই না, তবু অনুভব করি, আর সেই অনুভূতিই আমাদের জীবনের চরম শান্তি। হৃদয় বলে, প্রভু, তোমার চরণ ধুলিতে আমার আত্মা শান্ত, আমার আনন্দ চিরন্তন। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা এখনো সেই বৃন্দাবনে। বৃন্দাবনের ভোর এখনো যেন মুগ্ধ করে রাখে। কদম গাছের ছায়ায় মৃদু আলো পড়ে, আর কোথাও এক বাঁশির সুর ভেসে আসে, যেন ভগবান শ্রীকৃষ্ণ আজও বাজাচ্ছেন তার মুরলী। গোপীরা থমকে যায়, গোচারণে যাত্রা থেমে যায়, এমনকি বাতাসও থেমে যায় তার সুরের টানে। শ্রীমদ্ভাগবত বলে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম, সেখানেই বৃন্দাবন। যে হৃদয় প্রেম আছে, সেখানেই তার লীলা জেগে থাকে। সেই সকাল, সেই সুর, সেই প্রেম আজও আমাদের অন্তরে জাগে। কারণ বৃন্দাবন কোনো দূরের ভূমি নয়, বৃন্দাবন আমাদের হৃদয়ের গভীরে, যেখানে এখনো বাঁশি বাজে, প্রেম জাগে, আর কৃষ্ণের হাসি ভেসে আসে। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা এটাই জীবনের গভীর সত্য। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সুখ আর দুঃখের পেছনে ছুটি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন,
যে আসক্তি ও বিরক্তি ত্যাগ করে সুখে দুঃখে সমভাবে থাকে সেই ব্যক্তি সত্যজ্ঞানী এবং তিনিই মুক্তি লাভ করে। এই জগতে সবকিছু পরিবর্তনশীল, সম্পদ, সম্মান, সম্পর্ক সবই ক্ষণস্থায়ী, কিন্তু যে হৃদয় ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করে তার মন স্থির হয়ে যায়, আর সেখানেই শান্তি ও সত্যের আবাস। তাই মনে রেখো, আসক্তির বন্ধন নয়, ঈশ্বরচিন্তাই জীবনের গভীর সত্য। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনা তোমার আত্মজ্ঞান লাভের পন্থা। জীবনের গভীর সত্যকে জানার জন্য প্রথম ধাপ হলো নিজের অন্তরের দিকে মনোযোগ দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, 6 অধ্যায় 5 নম্বর শ্লোক, যোগব্যস্ত থাকো কিন্তু নিজের আসল স্বরূপের সঙ্গে যুক্ত থাকো। অর্থাৎ শুধু জাগতিক কর্মকাণ্ড নয়, নিজের চেতনাকে সচেতনভাবে পর্যবেক্ষণ করাই আত্মজ্ঞান লাভের মূল চাবিকাঠি। ধীরে ধীরে নিয়মিত ধ্যান এবং আত্মপর্যবেক্ষণ আমাদের অন্তরের সত্যকে প্রকাশ করে। নিজেকে চিনো, নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করো এবং জীবনের সঠিক পথ পাবে। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবে। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আজকে আমার হারিয়ে যেতে নেই মানা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, 6 অধ্যায় 6 নম্বর শ্লোক, যিনি নিজের আত্মাকে জানতে পারেন তিনি কোন পরিস্থিতিতেই হারান না। জীবনের পথে আমরা কখনো কখনো ভেঙে পড়ি, মনে হয় সব হারিয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বলতে আমাদের ভেতরের শক্তি অনন্ত। আজকে এই মুহূর্তে নিজেকে বলো, আমি হারাবো না, আমি দাঁড়াবো। হারানো মানে কেবল সেই অস্থায়ী দুঃখ, নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থির থাকলে হারানো কখনো চূড়ান্ত নয়। তোমার হৃদয়কে দৃঢ় করো, ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করো এবং সাহসের সঙ্গে জীবনের পথে এগিয়ে যাও। আজকের সিদ্ধান্ত, হারানো মানা, শুধুই দৃঢ়তার দিকে অগ্রসর হওয়া। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার শিরোনাম, তুমি মন্দিরে, আমি বাহিরে। তুমি এখন ভগবানের কাছে, মন্দিরে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠান। চারদিকে ধ্বনিত হচ্ছে হরিনাম, শঙ্খনাদ আর উলুধ্বনি। সবাই আনন্দে ভাসছে, আর আমি বাহিরে দাঁড়িয়ে খুঁজছি তোমায়। শুধু খুঁজছি, কিন্তু পাচ্ছি না। পেটে যেন একটা চাপা ব্যথা। না, এটা গ্যাসের নয়, শরীরেরও নয়, এটা মন থেকে আসা ব্যথা। ভগবান সামনে, তবু আমার ভেতরটা খা খা করছে। মনে হয় তুমি ভগবানকে খুঁজছো, আর আমি খুঁজছি তোমায়। দুজনেই খুঁজছি, কিন্তু কেউই পুরোটা পাচ্ছি না। হয়তো এই ব্যথাই ভক্তির শুরু, যেখানে বিচ্ছেদই ভগবানের সঙ্গে মিলনের পথ দেখায়।